পরিস্থিতির উপরে লক্ষ্য করে আলেমরা কথা বলো। আমাদের বাবরি মসজিদ কেড়ে নিল, মাথায় জুতো মেরে কেড়ে নিল। এই বাবু, অযোধ্যার বাবরি মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নিল, তবে মাথায় রাখবেন বাবরি মসজিদ ভেঙে ভারতের চারক সন্তানেরা, নরেন্দ্র মোদীর নাজায়েজ আওলাদেরা, এরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেনি। ভারতবর্ষে 30 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে, সিনা ভেঙে এরা রাম মন্দির তৈরি করেছে। আমি গতকালকের পিজি হসপিটালে গিয়েছিলাম আমার এই গলার জন্য। আমি পিজি হসপিটালে গিয়ে, আর আমরা তো বক্তা লোক, আমি গিয়ে আলহামদুলিল্লাহ পড়তে যে আল্লাহ এখানে ঢুকেছি, আমার আধ ঘন্টার বক্তব্য তৈরি হয়ে গেছে। বুঝতে পারেন? আরে বক্তা কারা? যে বকে সে তো বক্তা। আল্লাহ এখানে ঢুকেছি মানে আধ ঘন্টার বক্তব্য তৈরি হয়ে গেছে। দেরিয়ে ওই যে আমি আমার জ্বালায় মরতেছি, গলায় টিউমার হয়েছে, 500 লোকের সেলফি দিদি দিদি আমার চোখ বুলু হয়ে গেছে যে আল্লাহ আমি মরে গেছি আর এরা সেলফি লেছে। বাবু, খোদার কসম নবীর মেম্বারে বসে বলছি, মুসলমানের বাচ্চাদের, মুসলমানের ছানাদের মসজিদে না দেখা পান, না দেখা পাবে, হসপিটালে দেখা পাবে। মুসলমানের ছানাদের মসজিদে দেখা পাবেন না, থানায় দেখা পাবেন। মুসলমানের ছানাদের মসজিদে যদি না খুঁজে পান, কোর্টে গেলে খুঁজে পাবেন। আমি নবীর মেম্বারে বসে বলছি, থানায়, কোর্টে আর হসপিটালে, এই 3টে জায়গায় 100-র মধ্যে 80 জন মুসলমানের ছানা। কেন? এরা আল্লাহকে ছেড়েছে, আল্লাহ এদের ছেড়ে দিয়েছে। কথা বুঝছো না? বুঝছো না? এরা যখন আল্লাহকে ভুলেছে, আল্লাহ এদের ভুলে গেছে। আরে মুসলমানের গায়ে হাত দেবে, মুসলমান বিপদে পড়বে, আর আল্লাহ মজা দেখবে, তার নাম আল্লাহ নয়। খোদার কসম, গোটা দুনিয়ার উম্মত আল্লাহর কাছে সুযোগ খুঁজতো কখন গুনাহ মাফ করব, আর আমার আল্লাহ সুযোগ খোঁজে আমার মুস্তফার পাগলদের কখন গুনাহ মাফ করব। সুবহানাল্লাহ বলো। আমরা তো মুনাফিক, আমরা তো বেঈমান, আমরা নালায়েক, আমরা তওবা করতে পারি নাই, শিখি নাই। খোদার কসম, করিমের বউ মরে গেছে, 4 মাস মসজিদে লাভে, আর খুব ভালোবাসার বউ তো, 23 বছরের কচি মতো মেয়ে বিয়ে করে এনেছিল, এখন বাচ্চা হওয়ার সময় মরে গেছে। এ মাল একদম সোজা হয়ে গেছে, এড়ে গরুকে মসজিদে ঠেলে উঠেছে, 4 মাস মসজিদে লাভে। জিবরাইল এসে বলে আল্লাহ, এ মালটা 4 মাস তো মসজিদে লাভছে না, কি হয়েছে? আল্লাহ বলে কিছু বলিনি, বউ মরে গেছে, বউ মরে গেছে, চুপ থাক। ওই জন্য মসজিদে বসে 4 মাস পরে জিবরাইল এসে দেখতেছে মালটা খুঁজে পাচ্ছে, মাল গেল কোথায়? আল্লাহ বলে বুঝতে পাইনি, খবর পাইনি। বলে না, বলে সে তো আর একটা কচি মতো মেয়ে দেখে বিয়ে করেছে। ওর আর আল্লাহর কথা মনে আছে? এখন ও শোধ ছিল মসজিদে লাভে, ফের কচি মতো মেয়ে দেখে বিয়ে করেছে, আল্লাহর ভুলে গে। আমাদের মধ্যরা নতুন বিয়ে করলি 3 মাস, কমসে কম 3 মাস আল্লাহর কাছ থেকে ছুটি লেলাই। আল্লাহ নতুন বে করেছি, এড়ে গরুর মতো হাল চষব, 3 মাস মসজিদে। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ, ডাইরেক্ট শর্ট করছি। চুমো খাওয়া ওয়াজ করলি এরা হাততালি মারবে। বাবারা, বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানে, ও তরুণেরা, ও বাবারা, ও সোনারা, ও মধুরা, ও আব্বারা,
আমরা সবাই মুসলমান, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নাম বেশি, দাম বেশি, পাওয়ার বেশি, যোগ্যতা বেশি, সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদি। আমরা কেউ জাহান্নামে যাব না বাবা, আমরা সবাই জান্নাতে যাব। আর জান্নাতে গেলে আল্লাহ একটা দুটো নয় 70টা হুর দেবে বাবা, 70টা হুর। এরা যেই হুরির কথা শুনেছে গাজায় উইলে উঠে সুবহানাল্লাহ বলে ঠেলে উঠল। তার মানে কি, এ মাল জান্নাতে গিয়েও ওই জিনিস লাগবে। তার মানে কি, রাম ভক্ত হনুমান, বউ ভক্ত বলো জ্ঞানী লোক ঠিক ধরে আজরাইলের খালাতো ভাই। রাম ভক্ত হনুমান, বউ ভক্ত মানে মরার পরেও 70টা হুরির চিন্তা। শালা এখানে একটা বউ চালাতে পারে না, ও 70টা হুর নেবে, বিরাট খুশি। আরে তোর নাম মুসলমানের খাতায় আছে, আধার কার্ড চেক করে দেখ, পাকামি গোড়ার জায়গা বলো। এক 70টা হুর পাবে। এই বাবু খোদার কসম, হাওয়া বুঝে থুতু ফেললে, যদি হাওয়া বুঝে থুতু না ফেলে, থুতু গায়ে পড়বে না? পড়বে না? এই দিকটা হাওয়া আসছে, থুতু যদি এদিকে ফেলে, এ মাল বুদ্ধিমান না হনুমান? বলো বলো। হনুমান যে নিজের থুতু নিজের মুখে পড়ে। সোনার বাবাজি, বর্তমান পরিস্থিতির উপরে লক্ষ্য করে আলেমরা কথা বলো। আমাদের বাবরি মসজিদ কেড়ে নিল, মাথায় জুতো মেরে কেড়ে নিল। এই বাবু, অযোধ্যার বাবরি মসজিদ আমাদের থেকে ছিনিয়ে নিল। তবে মাথায় রাখবেন, বাবরি মসজিদ ভেঙে ভারতের চারক সন্তানেরা, নরেন্দ্র মোদীর নাজায়েজ আওলাদেরা, এরা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেনি। ভারতবর্ষে 30 কোটি মুসলমানদের কলিজার উপরে কলিজা ভেঙে, সিনা ভেঙে এরা রাম মন্দির তৈরি করেছে। তবে আমি এই খদ্দ সিংহে মুসলমানদের বলে যাব, যুবক জওয়ানদের বলে যাব, ঘাবড়াবে না। এই মুসলমান ভয় পাবে না। শোনো, আমাদের বাবরি মসজিদ শহীদ হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আমাদের মসজিদ ভেঙেছে না? গার জোরে, ক্ষমতার জোরে 92 সালে 6 ডিসেম্বর মসজিদ ভেঙেছিল না? ভাঙেনি? ভেঙেছে। তাহলে আমাদের মসজিদ শহীদ হয়েছে। এখানে আলেম বসে আছে, আমার সামনে জিজ্ঞেস করে না। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছে, শহীদরা কোনদিন মরে মরে, বাবরি মসজিদ মরে নাই। খোদার কসম, বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ থাকবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। বাবরি মসজিদ চিৎকার করে বলছে খদ্দ সিংহের মুসলমানের বাচ্চারা, না, আমার জন্য তোরা মন খারাপ করিস না। তবে তোদের দুটো পায়ে ধরে বলছি, আমি আল্লাহর ঘর, খবরদার তোরা তোদের গ্রামের মসজিদকে দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আযানে তোদের মসজিদ ভরে দে। আমার আব্দুল্লাহর বাবা নূরে মুহাম্মদ বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আরে খদ্দ সিংহের মুসলমান, তোদের গ্রামের মসজিদ তোরা দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে। খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার সঙ্গে এক্ষুনি চলে পশ্চিম বাংলায় হাজারো মসজিদ আমি আপনাকে দেখাবো, যে মসজিদে
ইমাম সাহেব যেদিন বাড়ি যায় ইনশাআল্লাহ ওই মহল্লায় ওই মসজিদে ওই দিন ফজরের আজান, খোদার কসম আমি নবীর মেম্বরে বসে বলছি, নবীর মেম্বরে আল্লাহর নামে শপথ করে বলছি, ইমাম বাড়ি গেছে ওই দিন ফজরের আজান মসজিদে। তোদের এত মসজিদ করা ঝগড়ে কাণ্ডে, এখানে মসজিদ ওখানে মসজিদ, ওখানে খোরাক দিতে পারবে? মসজিদ আল্লাহর কাছে বদদোয়া করে, গ্রামে বারো মুসিবত আছে কেন? এ বাবু আমি আপনাকে দাওয়াত দিয়েছি, ভালো করে শোনে। আমি গরিব মানুষ, আমার মেয়ের বিয়েতে গ্রামে 2000 লোকের দাওয়াত দিই, তা আমার খাওয়ানোর যদি ক্ষমতা না থাকে তা আমি দাওয়াত দেবো কেন? আর কথা বুঝতে পারি, আমার তো খাওয়ানোর ক্ষমতা নাই 2000 লোকে, তা ডেকে অপমান করাটা কোনো মানুষের কাজ? তার গায়ে মানুষের চামড়া আছে। তোরা মসজিদে মুসল্লি দিতে পারবি নি, 3 তলা মসজিদ করেছিস কেন? কে করতে বলেছে? মসজিদে পাথর বসাচ্ছে, এসি বসাচ্ছে, ওই জন্য তো আমি বলি এখন মসজিদ চকচকে, মুসল্লি ফকফকে। আগে মসজিদ ছিল মাটি, তাদের ঈমান ছিল, এখন মসজিদ হয়েছে পাকা, আমাদের ঈমান হয়েছে ফাঁকা, মাথার ওপর ঘুরছে শুধু পাকা আর পাকা। মুসল্লি বেড়াচ্ছে, কথা বলে না, মুসল্লি বেড়াচ্ছে। মসজিদে খোরাকি দিতে পারবেন না, মুসল্লি দিতে পারবেন না। মসজিদ আল্লাহর কাছে রাতের আধারে বদদোয়া করতে থাকে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনি না বলি আপনার সাহস নেই তো বলবো। আমি তো এক্ষুনি পালাবো, কিন্তু এ যন্ত্র পেলে যাবে কোথায়? ওই জন্য আমি যা বলবো দুজন ধরা পড়বে, কারণ গ্রামে থাকবে এরা দুজন। তবে আব্বা মৌলবীদের সাথে বেশি লাগিনি, আমরা জিনিসগুলো সব আচ্ছা আলহামদুলিল্লাহ, কারণ মৌলবীরা এর জিনিস আলাদা। এবার 3-4 দিন আগে আমি তো জলসা বন্ধ করে দিচ্ছি, তুমি জোর করে ঘর, মানে তুই জাহান্নামে দেখে যা, মরে দেখে যা, টাকা জমা দিয়ে রেখেছি, দাউদ করে রেখেছি, ওয়াজ করবি। 4 বছর আগে দাউদ করেছি, 3-4 দিন আগে এক জায়গায় জলসা গিয়েছি আমাদের দক্ষিণ চোষানা, ইমাম সাহেব এসে মোসোয়া করতে, হুজুর দোয়া করবেন। আমি এই মসজিদে 14 বছর আছি। ক বছর? আর তোমার মতো আল্লাহর ওলি তো পৃথিবী নেই। কেন 14 বছর একটা ইমাম থাকা মানে ভাই বলো সে আল্লাহর ওলি ছাড়া কিছু? বলে ভাই আমি যখন এই মসজিদে ঢুকি আমার বেতন ছিল 150 টাকা। কত? এখন আমার বেতন গিয়ে দাঁড়িয়েছে, শুনলি আপনার চোখ বুলু হয়ে যাবে। আরে কত? বলে 3। আরে বেরেক মার, বলে এখন বেরেক মারা যাবে, শয়তানের চোখ হলুদ হয়ে যাবে। 3000 টাকা। ওর কথা শোনা চোখ সত্যি সাথে বুলু হয়ে গেল। ক টাকা? ক টাকা মাইনে? মাসে কত? দিনই কত? এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে। একটা মেথর যে পায়খানা পরিষ্কার করে 1000 টাকা রোজ, আর ইমামের 100 টাকা রোজ, মানে মেথরের থেকে এর দাম কম। যে জাতি মেথরের থেকে ইমামের মর্যাদা কম করে, মেথরের ইজ্জত আছে কিন্তু ইমামের ইজ্জত নাই, এ জাতির উপরে নরেন্দ্র মোদী আসবেন, তার নমরুদ আসবে। তো আমি ওই দিন ইমাম সাহেবকে বলে এসছি যে তুমি তো মালটা ভালো না। বলে কেন ভাই? আলে আমি অন্য যন্ত্র কায়দা বলে যাচ্ছি, শিখে নাও। বলে কি? আলে এটা কি মাস চলছে? বলে মাঘ মাস। আচ্ছা আব্বা মাঘ মাসে ঠান্ডা বেশি না কো? তোমরা তো লেবের ভিতরে সারা রাত ঘুমাচ্ছ। এখন ইমামরা প্রতিদিন ফজরের সময় উঠতে হয় না, হয় না? গোটা গ্রামের লোক মসজিদে যদি না আসে, ইমামের নামাজ পড়া দিয়ে হবে না, হবে না? ও যদি একা থাকে জিবরাইলের নেতমু জামাত করতে হবে। আরে হ্যাঁ না না, তাহলে ওর উঠতে হবে, উজু করতে হবে। এখন এই ঠান্ডার সময় যদি মালটা প্রতিদিন ওঠে, আচ্ছা আপনারা মানুষ, আমরা কি মানুষ নয়? আমাদেরও তো শরীর। তাহলে মাঘ মাসে প্রতিদিন উঠতে গিয়ে একদিন তো ঠান্ডা লেগে যেতে পারে না?
ঠান্ডা লাগতে পারে, বুকে কফ জমতে পারে, সর্দি হতে পারে, কাশি হতে পারে। ডাক্তারখানায় গেলি 1000 টাকার কমে খরচ আছে। জোরে বলুন। তাহলে একদিন ঠান্ডা লাগলে 1000 টাকা ডাক্তার খাবে। থাকে কত? জোরে বলুন। থাকে কত? মাইনে কত? 3000। 1000 ডাক্তার খেয়েছে, আসে 2000। ও খাবে কি? বউ খাবে কি? বাম্মা দেবে কি? ছেলেদের লেখাপড়া করাবে কি? তা ও আমার বলতে যে হুজুর তা কি করবো? আরে কায়দা শিখে নাও। 15 দিন উজুই করে নামাজ পড়াবে, বাকি 15 দিন এই উজুই কাজ চালিয়ে দেবে। কথা বলে না? যেরাম কুকুর সেরাম মুগুর। আরে কথা বলে না? যে ঠাকুর যে ফুলে পুজো দিলে সন্তুষ্ট, সেই ফুল দিয়ে পুজো হবে। তোরা 3000 টাকা বেতন দিবি, আর আমার জীবনটা অকালে আমি দেবো। ও প্রতিদিন 3000 টাকার বেতনে প্রতিদিন উজু হবে। 15 দিন উজু করবো, 15 দিন বিনা উজুই নামাজ চলবে। পাকামি খোলার জায়গা পাও নাই। এরা আলেমদের আসলে কি জানেন, এরা আবার আলেমদের কাঠি করে করে বেড়ায়। আমি একটা কথা বলি, দাঁড়াও চাটা খেলি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আব্বা, এই যে মাসটা চলছে, এই মাসের নাম কি জানেন? রজব আজকে শেষ তো, আজকে শেষ। শাবান মাস আগামী কাল থেকে। ওই রমজান মাস আমাদের দরজার সামনে এসে দাঁড়িয়ে উকি মারত। সোনার আব্বা, আমি উঠে যে কোরআনের আয়াতটা পড়েছিলাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই শুনেন, আল্লাহ তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার হাবিবকে এই রাতে শবে মেরাজের রাতে। আচ্ছা আব্বা, একটা দারুণ কথা বলছি, এ কথা সবসময় মাথায় আসে না, একটা পয়েন্টেড কথা বলি। আল্লাহ রোজা ফরজ করবেন, মুসলমানদের উপরে রোজা ফরজ করবেন। আচ্ছা, আল্লাহ কি নবীকে আসমানে তুলে ডেকে নিয়ে বলেছিল যে তোমার উম্মতের উপরে 1 মাস রোজা ফরজ? কথা বলে না? রোজা ফরজ হবে কোথায়? জমিনে। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে কোরআন নাজিল করবে। কার উপরে? নাযালাহু আলা মুহাম্মদ, বিশ্বনবী রাসূলুল্লাহর উপরে। আনবে কে? নাযালা বিহি রূহুল আমিন, হযরত জিবরিল। তাহলে কোরআন নাজিল হলো দুনিয়ায়। আচ্ছা, আল্লাহ হজ ফরজ করবে কোথায়? দুনিয়ায়। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে। আল্লাহ যাকাত ফরজ করবে কোথায়? দুনিয়ায়। আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিলে আল্লাহ নামাজকে ফরজ করবে। একবার সুবহানাল্লাহ বলো না? এই একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো না? আর একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলো। আল্লাহ নামাজ ফরজ করবে, জিবরাইলকে পাঠাইনি। হায় হায়, আমার নবীকে স্পেশাল ভাবে দাওয়াত দিয়ে নিজের বাড়িতে ডাকলেন। আরেকবার সুবহানাল্লাহ বলবেন। এখান থেকে আমি একটা নোটটা না বার করলে আপনারা আয়াতটা পুরো বুঝতে পারবেন না। আমার রাসূল 6 মাস যখন মায়ের পেটে, পিতা আব্দুল্লাহ পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার রাসূল দুনিয়ায় এলেন একজন বাপহারা এতিম। কথা খুব গুরুত্ব দিয়ে শোনে। রাসূলুল্লাহ যখন 4-5 বছর বয়স, তো নবীজি ঘুটঘুট করে হাঁটতো। তো বাচ্চারা দেখেন ঘুটঘুট করে হাঁটে। রাসূলুল্লাহ গিয়ে আম্মা জান আমেনা আদর করে জড়িয়ে ধরতো, আর মায়া ভরা চুমা দিত। আমা মা আমা। আমি যখন পাহাড়ের গোড়ায় খেলা করি, আমার বন্ধুদের বাপ এসে কোলে তুলে নেয়, মুখে চুমো খায়, কত জায়গায় ঘুরতে নিয়ে যায়। আমা মা, আমার আব্বা নেই, আমার কোলে নেবে না আমার আব্বা, আমার আব্বা চুমা দেবে না। খোদার কসম,
আমার শিশু মুহাম্মদ সাল্লামের মা আম্মা জান আমেনা স্বামীহারা বিধবা, সেদিন তার কাছে শিশু মুহাম্মদ সাল্লামের সওয়ালের জবাব দেওয়ার ক্ষমতা ছিল না। টুক করে উঠে বাড়ির ভিতরে শাড়ির আঁচলটা নিয়ে চোখটা মুছতো, আর বিধবা আমেনা আল্লাহকে ডেকে বলতো, আল্লাহ আমার শিশু মোস্তফার সওয়ালের জবাব আমার কাছে নাই, আমি কি বলে সান্ত্বনা দেব? খোদার কসম এ খদ্দ সিংহের মুসলমান, সেদিন আমার আরশের মালিক আল্লাহ, হকের হাকিম আল্লাহ, কাদেরের কুদরতি আল্লাহ, রব্বে কাবার মালিক আপনার আরশ আজিম থেকে আওয়াজ দিলেন, আমেনা ও আমেনা কাঁদিস না, আমেনা কাঁদবি না, চোখের পানি মোছ। ও আমেনা আজ তোমার স্বামী আমার বন্ধুর আব্বা আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, খুব জোর আমার বন্ধুকে নিয়ে কোথায় ঘুরতে যেত? নানির বাড়ি। নানির বাড়ি খুব জোর কোথায়? পাশের দেশে। আর কোথায়? ও আমেনা কাঁদিস না, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি আসমান জমিনের মালিক কথা দিচ্ছি। ও আমেনা তোর লালকে আমার আব্দুল্লাহর বেটাকে এমন এমন জায়গায় ঘোরাবো, এমন এমন জিনিস দেখাবো, এমন এমন জায়গায় বাড়াবো, খোদার কসম আমার আল্লাহ বললেন, আমেনা আমার মুস্তাফা যেসব জায়গায় ভ্রমণ করবে, যেসব জিনিস দেখবে, সাতটা বগ আসমান দেখাবো, আমি আল্লাহ জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আমার আরশ আজিমের মেহমান বানাবো। শুধু তাই নয়, আল আকসা বাইতুল মুকাদ্দাসে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সমস্ত নবীদের একত্রিত করে তোর লালকে, আব্দুল্লাহর বেটাকে, আমার বন্ধুকে সমস্ত নবীদের ইমাম বানাবো। সুবহানাল্লাহ বলেন। আমার আব্দুল্লাহর বেটা আমেনার লাল এমন এমন জায়গায় ঘোরাবো, পৃথিবীর কোন মাল লাল সেই জায়গায় কদম রাখার সাহস হবে, যেখানে আমার জিবরাইলের পৌঁছানোর ক্ষমতা নাই, সেখানে আমার আব্দুল্লাহর বেটা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ বাবু, ঠিক বলেছি না ভুল বলেছি? সাতটা বগ আসমান জমিন নবী ভ্রমণ করেছে না করেনি? এই সবে মেরাজের রাতে। তাহলে আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, নামাজের বাবু এই শোনেন আপনারা, আমি হয়তো আমার কথাগুলো একটু বেকা বেকা বা ভাষাগুলো আমার ডায়মন্ড হারবারে বাড়ি, তো আমাদের একটা আঞ্চলিক ভাষা আলাদা, হয়তো অনেকে শক্ত লাগে যে ছেলেটা বড্ড উল্টো পাল্টা ভাষা বলে। আমি আপনাদের একটা কথা বলে যাই, শুনুন। প্রকৃত বন্ধু হলো সে যে আপনার অন্যায় কাজে বিরোধিতা করে। আপনি অন্যায় করছেন, আপনার বন্ধু বিরোধিতা করছে না, ও প্রকৃত আপনার বন্ধু হতে কথা বলে। প্রকাশ্য শত্রু ভালো না গোপন শত্রু ভালো? আমি বললাম না, আমার কথা আমার বাপেরও সহ্য হয় না, আমি হক কথা বলি। বিজেপি খুব খারাপ, বিজেপি মুসলমানদের জানমালের দুশ্মন, আর ঠিক না ভুল? মসজিদের দুশ্মন, মাদ্রাসার দুশ্মন। আমি নবীর মেম্বারে বসে বলছি, বিজেপির থেকে জঘন্য, বিজেপির থেকে খারাপ ভারতে যতগুলো সেকুলার পার্টি আছে। বিজেপি তো আমাদের প্রকাশ্য শত্রু। আরে বিজেপি কোনোদিন মোল্লাদের বলেছে আমাদের ভোট দে? তোমাদের ভোটে ওরা পেচ্ছাপ করে দেয়, ওদের দরকার নেই। আমরা 30 জন, ওরা 100 জন, আমাদের ভোটে ওদের দরকার নেই। ওদের টার্গেট হিন্দু ভোটে, ওরা মুসলমানদের পরোয়া করে না। তাহলে আমার প্রকাশ্য শত্রু। আর কোন মুসলমান বিজেপিকে ভোট দেয় না। আজ 70 বছর স্বাধীনতার পরে থেকে মুসলমানেরা তৃণমূলের জেতালো, সিপিএম জেতালো, কংগ্রেস জেতালো, সমাজবাদী পার্টি জেতালো, আপনার এনসিপি কে জেতালো। আরে বিজেপি তো 10 বছর হয়েছে, ওদের কথা বাদ দেন। এরা মুসলমানদের কি করেছে?
সব থেকে ক্ষতি মুসলমানদের এই সেকুলার পার্টিগুলো করেছে। আমি আপনাদের বোঝাতে যাচ্ছি, মুনাফেক চিনুন। মুনাফেক প্রকাশ্য শত্রু ভালো। এই মুশিয়ার ভাই, আমি যখন বুঝতে পারবো আমার শত্রু, আমি এনার দেখে কথা বলেন সামলে থাকবো। ইনি যখন আমার বন্ধু সেজে আমার সাথে 24 ঘন্টা ঘোরাফেরা করবে, কিন্তু আমার কিভাবে মারা যায়, কিভাবে শেষ করা যায়, কিভাবে চক্রান্ত করা যায়, গোপন ভাবে ষড়যন্ত্র করছে। এটা ভয়ঙ্কর বেশি না? তাই এই সব সেকুলার পার্টিগুলো মুসলমানদের চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, অর্থনীতি, সমাজনীতির দিক থেকে মেরুদণ্ড ভেঙে দিয়ে, এই বাবু, আমি এখানে পার্টি করতে আসিনি, আমি আপনাদের গ্রামে ভোটে দাঁড়াতে আসবো। কথা বলে না, দাঁড়াতে আসবো। খোদার কসম, আমি পার্টি করতে এসছি আল্লাহর পার্টি। কেন? এখানে যদি আজকের আমাদের আলেম উলামাদের না এনে, যদি বাংলার আপনারা বলেন যুবরাজ অভিষেক ব্যানার্জি যদি এখানে আসতো, বলুন উনি এখানে এসে কি করতো? যাতে তৃণমূল দুটো বাড়ে সেই বক্তব্য করতো না কমানোর জন্য? কথা বলে না? ওনাকে যদি না এনে, মীনাক্ষী বলে সিপিএম এর নেত্রী আছে, ওকে যদি নিয়ে আসতেন, তাহলে ও এখানে যে কি করতো? সিপিএম দুটো কি করে বাড়ে? তাকে না নিয়েছে, যদি কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে আনতেন, ও এসে চেষ্টা করতো কি যাতে কংগ্রেস বাড়ে। খোদার কসম, খদ্দ সিং এর মুসলমানেরা অভিষেককে না এনে, অধীর রঞ্জন চৌধুরীকে না এনে, মীনাক্ষী মুখার্জিকে না এনে আমার মতো আলেমকে নিয়ে এসছেন কেন? আমি কি করব? আমার কাজ কি? সিপিএম তে দুটো কেটে কুটে, তৃণমূল তে দুটো বেছে বুঝে, কংগ্রেস তে দুটো ছেটে ছুটে, দুটো নামাজি কি করে বাড়ে, দুটো দাড়িওয়ালা কি করে বাড়ে, দুটো মুনাফেক থেকে ঈমানদার কি করে বাড়ে, এরা পৃথিবীর পার্টি ছেড়ে দিয়ে আল্লাহর পার্টি কি করে মজবুত করে ধরে, এরা পৃথিবীর সমস্ত পঞ্চায়েতে পেচ্ছাপ করে দিয়ে আল্লাহর পঞ্চায়েতে কি করে ছুটে দেয়। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এরা যখন আল্লাহর পঞ্চায়েতে ছুটবে, আল্লাহর বিশ্ব পঞ্চায়েত সমিতি মসজিদে গিয়ে যখন নামাজ পড়বে, আল্লাহ বললেন আল্লাহ জি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেব, ওয়া আমানাহুম মিন খাউফ, কেউ মারতে এলে আমি আল্লাহ। এ বাবু, ঘুরে ফিরে যখন নামাজের কোথায় আসি, তখন কিছু লোক রেগে যায় যে নামাজ ছাড়া কোনো ওয়াজ নেই। এ বাবু, একটা কথা বলি শোনে, আমি যদি এখানে বসে বলি ও খদ্দ সিং এর মুসলমান, সরের গোশ সবাচিক দেবো, খাবে? এদের চোখ নীল হয়ে গেছে, কেউ খাবে? কথা বলেন কেন? আরে কেন বলবেন তো? চুপ বসে আছেন কেন? হারাম, শুয়োরের গোশ খাওয়া, ওই জন্যই খাবেন না। নামাজ ছেড়ে দেওয়া, চুপ থাকে কেন? শুয়োরের গোশ খাওয়া হারাম, ওই জন্যই খাচ্ছেন না। পাকামি সোজা করে দেবো। আর নামাজ ছেড়ে দেওয়া নাকি কেন বলো না? আমি যদি বলি খদ্দ সিং এর মুসলমান নিজের মার পেটের বোনের সাথে মেলামেশা করবে, এরা আমার মাথায় আদলা ইটির বাড়ি ঝাড়বে। এ বলতে বলতে কত বড় বড় কথা বলছে, নিজের মার পেটের বোনকে রেপ করা যায়? এ বাবু, আমি এরম কথা বেকার বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না। এমন কথা বলবো যেন কান্তে রক্ত বেরোয়, নইলে সারাদিন গেবজে চলে যাব। আর ওয়াজ হয়ে গেল, আমি মৌলবি ছেড়ে ওয়াজ করে চলে গেল, গ্রামের লোক সকালবেলা পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল। কি সুন্দর ওয়াজ হচ্ছে, আর আমি যে ভাষা বলে যাব ইনশাআল্লাহ 3 বছর কানে বাজবে। শুনে নাও, আমি যদি বলি খদ্দ সিং এর মুসলমান নিজের বোনকে রেপ করবে, ধর্ষণ করবে, এরা বলবে এটা মৌলবীর মুখের ভাষা। কোন মুসলমান নিজের বোনকে রেপ করতে পারে? আরে মুসলমানের বাচ্চা, খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, নিজের বোনকে ধর্ষণ করা গুনাহ, নিজের বোনকে রেপ করা গুনাহ, তার থেকে বড় গুনাহ
নামাজকে ছেড়ে দেবা। আর 24 পরগনার মুসলমান, বাংলার মুসলমান নিজের বোনকে রেপ করাটা গুনাহ বলে মানে, কিন্তু নামাজ ছেড়ে দেবা গুনাহ বলে মানে যদি মানতো খোদার মসজিদে আজান হচ্ছে, এ কাউরার বাচ্চা কেরাম চালাচ্ছে, কেরা ফেরেশতাকে দেখ কি কায়দায় রেটটা ফেল দিচ্ছি, শিখেলে এখানে মারবো, এই কার্ডে লাগবে, এই কার্ডে লাগবে, ওই পকেটে ফুস করে ঢুকে কিরাম খ্রিস্টান বুঝতে পেরেছেন? ওদিক খোদার মসজিদে আজান হচ্ছে আর এদিকে কেরাম চালাচ্ছে। এ হাত মুনাফিকের হাত, এ হাত চিটিংবাজের হাত, এ হাত মুনাফিকের হাত। যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোন ছায়া ছিল না, খোদার কসম সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে, এই নামাজকে পৃথিবীর মাটিতে বিকশিত করার জন্য, উদ্ভাসিত করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য সেই রাসূল তার একটা দুটো নয়, চার চারটে দান্দান মুবারক শহীদ করেছে। তার নবুয়তের রক্ত তায়েফের মরুভূমির বালুকে ভিজিয়ে দিছিল। আর আজ খোদার মসজিদে আজান হয়, মুচো মানে ছানারা তুরুপ চালায়, তুরুপ আর বাম মরে গেলি এ মালে 40-এ খানা করা ঝোঁক খুব। আগে আমি নবীর মেম্বারে বসে বলছি, আগে গ্রামের লোক মরে গেলি, আব্বা আগে গ্রামের লোক মরে গেলি ইন্না লিল্লাহ পড়তো, এখন মরে গেলি বলে আলহামদুলিল্লাহ। আরে হ্যাঁ না, তার মানে কি মালটা যেদিন মরে গেছে ওদিন তো গোশ আলু আর ডাল খাবো, আর ইনশাআল্লাহ 41 দিন আর একবার পাবো। ও মালি ইন্না লিল্লাহ পড়বে না আলহামদুলিল্লাহ পড়বে? কাউরার বাচ্চাগা নামাজ নি রোজা নি বিশ্ব নবী বলে যাচ্ছে। আমি মৌলবি এখানে আইছি, তোমরা 15,000 দেবে বলে আমি স্টেজে উঠে বলবো আল্লাহ এই মালগুলো সব তোমার ওলি বসে আছে, এদের জান্নাত দাও, এদের বাপ সব জিবরাইলের ফুতো ভাই ছালো, ওদেরকেও জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবি হাত লাবা, শালা তোরও ধুনবো, তোর বাপকেও। কথা বলে না ছাড়বনি কেন? বেনামাজি আর হারাম করে দোয়া আমি আল্লাহ এভাবে আমি মৌলবি 15,000 পাবো বলে দোয়া করতি, রব্বানা যালামনা। ফেরেশতারা বলে আল্লাহর কি রে, এমনিতে জ্বলে আছি, শালা জ্বল আস না, তোরা মাল আলাদা, নানির কবর কোথায়, কাঁদিস কোথায়? আল্লাহ বলতেছে, ফেরেশতা বলতেছে আল্লাহ মালটার মাথায় আদলা ইট নিয়ে ঝাড়বো না কি গো? এ তো দোয়া করতেছে ওদের জান্নাত দাও, এ ঝাড়বো নাকি? এই মৌলবি আল্লাহ তোর বাচ্চা তুই আমার নবীর থেকে বড় মৌলবি? তুই আমার নবীর থেকে বেশি জানিস? নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে, জোরে বলো যাবে। আমি কত বড় মৌলবি? আমি দোয়া করছি আল্লাহদের জান্নাত দাও, এ মালেরা নামাজ পড়ে না। আর এর বাপ, আমাদের বাপ দাদা যারা কবরে এড়ে গরুর মতো চিৎপাত হয়ে শুয়ে ও মালগুলো কেউ নামাজ বলে পড়তো না। আর নবী বলে যাচ্ছে বেনামাজির দোয়া কবুল হবে না, বেনামাজির জন্য দোয়া করলে ও দোয়া আল্লাহ কবুল করবেন না। যে নবী বলে যাচ্ছে আমার মতো চারানার নুকুলদানার কোন দাম আছে? কথা বলে না, দাম আছে। খোদার কসম বুদ্ধিমান তো সে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তোলে, যে বুদ্ধিমান তো সে বাপকে নামাজি করে কবরে পাঠিয়েছে। যে নামাজ খোদার কসম আমার আব্দুল্লাহর বেটা বলেছেন মান তারাকা সলাতা ফাকাদ হাদামাদ্দিন, যারা আমার নামাজকে ছেড়ে দিল ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দিল। as-সালাতু ইমাদুদ্দিন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজকে ইনকার করলো, নামাজকে ছেড়ে দিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বর্ণনা করতে গিয়ে বলেছেন ওরা কাফের হয়ে গেল। সোনার আব্বা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল
জোরে বলুন। ওই জন্যই তো এ বাবু আমি এখন প্রতিদিন বলছি মুসলমানদের নাম দিয়েছি তরমুজ। কি বলো বলো, তোমরা জীবনে তরমুজ চোখে দেখোনি নাকি? তা তরমুজের বাইরের কালারটা কি? কালো সবুজ গ্রিন যা পারে ভাল লাগে বলবে। কাটলি মাল ভিতরে কি? জোরে বল। সেই মাল ছাম্বলদারি। এ বাবু আমি নবীর মেম্বারে বসে বলছি, ওপরে শর্মা ভিতরে খরমা। এখন সব আল্লাহর ওলির সাথে বসে আসতো, শুধু জলসা শেষ হয়ে যাবে ওই রাস্তায় উঠতে দেবে, টুপি পকেটে এ করিম বিড়ি দে বিড়ি দে বিড়ি দে। হ্যাঁ না না, এ জলসা ঘর বন্ধ যাবে। মানে কি ছোটবেলায় জন্ম নেছে মা নাম রেখেছে করিমালি, আর বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল, বুঝতে পেরেছ? মানে চাটচাটা দিল আর গরুর গোস্ত খায়। উম্মতে মোহাম্মদী শালা মুখে পানি নেয় না, দেড়িয়ে চেনটা কড়গড় করে টেনে দিল, 5 গোড়া উইস কন্ডিশন বার করে দিল, শালা পাইপ বার করে এমন স্টার্ট মারতেছে 5 ইঞ্চি জায়গা খালা হয়ে যাবে। ইমাম সাহেব গিয়ে ধরে এ করিবে তা তুই তারা মাধ্যমিক পাস ছেলে, শিক্ষিত ছেলে? বলে হ্যাঁ। তা দেড়িয়ে দেড়িয়ে কুকুরের মতো ঝাড়লি? বলে হ্যাঁ। তা বইলিনি? বলে না। কেন? কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? মানে গিয়ে তো কুকুরের ভাইরা ভাই কিরাম মুসলমান খালি বোঝো, শালা মুখে পানি লাই না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, মুসলমান পবিত্র হবে, মুসলমান অপবিত্র হতে। কদ্দ সিং এর করিমালি 20 বছর কলকাতায় যায়, একদিনও পেচাব করে কল বলো বলো ধই না। আর ইয়ে যদি মোর মাথায় দাঁড়িয়ে বলে উম্মতে মোহাম্মদী, ফেরেশতারা টুটিটা ধরে পুকুরি চুপবিন, চুপ 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 চুপ, মুখে পানি দেয় না, বলে উম্মতে মোহাম্মদ। খোদার কসম এই যুবক ছেলেরা, আমি তোমাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমার রাসূলুল্লাহকে ফলো করো। কেন? যে যুগে যে জামানায়। আচ্ছা আব্বা, আমার নবীর সময় ফেসবুক ছিল? কথা বলে না। ফেসবুক ইউটিউব না হলে আমার মতো কারিমুল্লাহর কেউ চিনত? কথা বলে না। চিনিয়েছে আল্লাহ এদের ওসিলায়। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহর জামানায় ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টুইটার ছিল না, এত টিভি সাংবাদিক ছিল না। খোদার কসম আমার নবীর কাছে দুটো জিনিস ছিল। সর্বপ্রথম যে জিনিসটা, আমার নবীর আদর্শ এবং চরিত্র। সুবহানাল্লাহ বলেন। যার চরিত্র নিয়ে আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যদি কোনো নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শ মানতে হয়, চরিত্রের অনুকরণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে, জোরে বলো মেনে। আমাদের আদর্শ হবে কোন নেতা? জোরে বলুন।